এক যুগ পর সীমিত পরিসরে চালু বিআরটি বাস সার্ভিস। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে 10টি এসি বাস। 4,000 কোটি টাকা ব্যয় হলেও সুফল পায়নি জনগণ। আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। এয়ারপোর্ট থেকে এটা ওই যে এক্সপ্রেসওয়ে ফার্মগেটে নামবে। ঢাকা গাজীপুর রুটে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন উদ্বোধন। মার্চে চলবে নরসিংদী নারায়ণগঞ্জ রুটে। রেলওয়ে কর্মকর্তাগণ অত্যন্ত পরিশ্রম করেছেন এটাকে ফুটে তোলার জন্য, যেটা নতুন বাংলাদেশের জনগণের জন্য উপহার বলা চলে। 2,000 লোক যাতায়াত করে এই আমাদের তুরাগ কমিউটার ট্রেনের মাধ্যমে, এবং এই ট্রেনের সাথে যে আরও ট্রেন যুক্ত হলো, এই জন্য অবশ্যই এটা আমাদের গাজীপুরবাসীর জন্য একটা চমৎকার উদ্যোগ। এটা থেকে আমরা অনেক উপকৃত হয়েছে, কারণ একটা ট্রেন গেলে দেখা যায় অনেকক্ষণ সময় ওয়েট করতে হয়, এখন আর ওই সময়টা ওয়েট করতে হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের আগে প্রশাসন ঢেলে সাজানোর দাবি বিএনপির। জনপ্রশাসনের সংস্কার প্রস্তাব জমা। জেলা প্রশাসক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালার প্রস্তাব। বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। উচ্চ আদালতের বিজ্ঞপ্তি, সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা। চুক্তি ও সমঝোতা স্মারক সই বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী দুদেশ। আদানির বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আলোচনার প্রস্তুতি নিচ্ছে পিডিবি, জানালেন চেয়ারম্যান। অভিযুক্ত কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে, দাবি ক্যাবের। এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। বাঙালির ঐক্যের অনন্য উদাহরণ স্বাধীনতা যুদ্ধ ৭১।